তো আজকে আমাদের মূল বিষয় আমরা ফেসবুকে যখন অ্যাড রান করব, তো এই অ্যাডগুলো রান করার পর বেসিকলি আসলে রিপোর্ট তৈরি করতে হয়। এবং আমাদের রিপোর্টগুলো কিভাবে তৈরি করলে আর কি এটা বেটার হবে, বা সামহাও আসলে আমরা রিপোর্টিংটা কিভাবে করব, ক্লায়েন্টকে কিভাবে প্রোভাইড করব, এগুলো একটা সব থেকে বড় একটা ব্যাপার থাকে আর কি। যে সামহাও আমরা আসলে কিভাবে রিপোর্টিংটা প্রোভাইড করব আমাদের ক্লায়েন্টের কাছে, অথবা আমরা আমাদের নিজেদের বিজনেসের জন্য যদি অ্যাড রান করি, তাহলে আসলে সেগুলো কিভাবে আর কি অপটিমাইজ, অথবা আসলে রিপোর্টটা দেখে কিভাবে বুঝবো যে আসলে আমার অ্যাডটা প্রপারলি ঠিকঠাক চলছে কিনা, অথবা সামহাও এখানে আমার কোনো ইস্যুজ আছে কিনা। তো এই জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? আমাদের অবশ্যই একটা অ্যাড অ্যাকাউন্টে যেতে হবে যেটাতে আমরা অলরেডি অ্যাড রান আছে, অথবা আমরা অ্যাড রান করেছি। যে কোনো পারপোজ নিয়ে আমাদেরকে কাজ করতে হয় বা আমরা কাজ করব। তো বেসিকলি আমরা যে বিষয়টা আরো দেখব সেটা আমরা মূলত আজকের ক্লাসে আমরা মেজারমেন্ট, আমরা রিপোর্টিং মেজারমেন্ট বলা হয় এটাকে, আমরা রিপোর্টিং মেজারমেন্টের জন্যই বিষয়গুলো আর কি করব। তো আমরা যখন কোনো একটা অ্যাকাউন্টে আমি দেখতে পাচ্ছি যে, সাপোজ আমি যদি এখান থেকে একদম ম্যাক্সিমাইজ করে দিই, তাহলে এই অ্যাড অ্যাকাউন্টে মানে কতগুলো অ্যাড রান হয়েছে, বা যেই হোক না কেন আদার যে ব্যাপারটা, সেই বিষয়টা নিয়ে আমরা আর কি মানে দেখতে পাচ্ছি যে অলমোস্ট আমার এই অ্যাকাউন্টে এই অ্যাডগুলো রান হয়েছিল, অথবা রাইট নাও অ্যাডটা রান আছে। তো আমরা যদি যে কোনো একটা ক্যাম্পেইনে যেতে চাই, তাহলে আমাদেরকে কি দেখায়? আমাদেরকে অবজেক্টিভ দেখায়, তাই না? এখন কোন অবজেক্টিভের কাজ কি, এগুলো আমরা সম্বন্ধে জানি, বাট কোন অবজেক্টিভের কোনগুলো মেজারমেন্ট রিপোর্ট অনুযায়ী কাজ করতে হয়, সে বিষয়টাই আজকে আমি আপনাদের সাথে কাজ করব, অথবা আমি আসলে আজকে আপনাদেরকে বিষয়গুলো দেখাবো। এখন আমাদের এই অ্যাড ক্যাম্পেইন করার জন্য বেসিক্যালি যেটা করতে হবে, যে আমাদের একটা অ্যাডের প্রসেস আছে। ক্যাম্পেইন অবজেক্টিভ, বাজেটিং, ক্রিয়েটিভ, টেক্সট, আমাদের ডেস্টিনেশন কি, এই জিনিসগুলো নিয়ে আমরা বেসিক্যালি কাজ করি। বাট তার আগে আমাদেরকে তিনটা জিনিস আমাদেরকে আসলে কি করতে হয়, আমাদেরকে মূলত কাজ করতে হয়। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা আগে বুঝি, ওকে? তো আমি যদি এখানে একটা বিষয় নিয়ে আসি, সাপোজ টোফু বলা হয় এটাকে, হ্যাঁ? আমরা এটাকে কি বলবো? TOFU। তো এই টোফুর একটা মিনিং আছে আর কি, হ্যাঁ? এই টোফুর একটা মিনিং আছে। সেই মিনিংটাকে বলা হয় কি, যে টপ অফ ফানেল আর কি বলা হয়। এই জিনিসটাকে বলা হবে কি, যে টপ অফ ফানেল। তো আমরা এটাকে যদি একদম বোল্ড করি, বোল্ড করে সাপোজ আমি যদি এটাকে একটু আরেকটু বড় করে দিই, তাহলে আপনাদের জন্য বোঝার ভালো হবে আর কি, হ্যাঁ? তো এখন টোফুর যে কাজটা, এটা আসলে কি? টোফুর ফুল মিনিং হচ্ছে টপ অফ ফানেল। তাহলে টপ অফ ফানেলটা কি? টপ অফ ফানেলের কথা যদি আমি বলি, আমরা যদি যে কোনো একটা মানুষের কথা বলি, আমরা একজন মানুষের গঠনকে তিন ভাগে ভাগ করতে পারি, অথবা আমরা একটা ওয়েবসাইটকে মূলত তিন ভাগে ভাগ করতে পারি। আমরা যদি দারাজের কথা বলি, তাহলে এই দারাজ দিয়ে আর কি আমরা বুঝাই। আমরা বেসিক্যালি যখন ট্র্যাকিং এর ক্লাস করতাম, আমরা জানতাম যে একটা ওয়েবসাইটের মূলত তিনটা পার্ট থাকে। একটা টপ সেকশন, একটা একদম বটম সেকশন, আর একটা বডি সেকশন। তার মানে হেডার, বডি, ফুটার। আমরা এটাই জানি যে আসলে একটা ওয়েবসাইটের মূলত এটাই থাকে। তেমনি ভাবে একটা অ্যাড রিপোর্টের সময়ও তিনটে স্ট্রাকচার বা মেজারমেন্ট আমরা ধরে নেব। একটা টপ অফ দ্য ফানেল, মিডল অফ ফানেল, আর একটা বটম অফ ফানেল, মানে তিনটা। তার মানে টোফু, এটা টপ অফ ফানেল। এরপরে আমরা যদি মফুর কথা বলি, MOFU। আমি যদি এটার কথা বলি আবার, যে সাপোজ মফু, এটা কি, যে মিডল অফ ফানেল, মিডল অফ ফানেল। তো আমরা জাস্ট এটাকে একটু এখান থেকে আহ, মানে আমি দিয়ে দিলাম। এটাকেও আমি সেম ভাবে কোথায় নিয়ে যাই, আমি মাঝখানে নিয়ে যাই। আচ্ছা, ওকে। এখন লাস্ট ওয়ান আর একটা আছে। লাস্ট ওয়ান আর একটা কি, যে BOFU। BOFU এটাকে বলা হয় ওফু। তো এটাকে আসলে বলা হয় বটম অফ ফানেল, বটম অফ দ্য ফানেল অনেক সময় বলা হয়, অথবা এটাকে ফুল মিনিং বলা হয় বটম অফ ফানেল। তাহলে আমরা এই তিনটা বিষয়টাকে নিয়ে আজকের ক্লাসটা করব, এবং কোনটার বিষয় কি সেই বিষয়গুলো নিয়ে আর কি আজকে আমাদের ক্লাস, বা রিপোর্টিং কিভাবে আমরা তৈরি করব সেই বিষয়টাই আর কি দেখব। এখন আমরা টোফুর কথা যদি বলি, টপ অফ ফানেল,
এই টপ অফ ফানেলটা আমরা যদি এখন কোথায় যাই, আমরা যদি সাপোজ, সরি আমরা কোথায় যাব, আমরা যদি হচ্ছে এখন এই যে এখানে যাই, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস, এই ব্যাপারগুলোর কিন্তু একটা স্ট্রাকচার আছে যে আমরা আসলে মার্কেটিং যখন করতে যাব তখন কোনটা কোনটা দিয়ে শুরু করব। যেমন আমরা যদি অ্যাওয়ারনেসটাকে যদি আমরা সিলেক্ট করি, এই অ্যাওয়ারনেসটা আসলে আমাদের একদম প্রাইমারি স্টেজ না? প্রাইমারি স্টেজ মানে হচ্ছে আমার আমার এখান থেকে কিছু ডেস্টিনেশন থাকবে। ডেস্টিনেশনটা কি? আমার প্রোডাক্ট, আমার ব্র্যান্ড, আমার বিজনেস, আমার সার্ভিসটাকে আমি মানুষকে কি করাবো, মানুষকে দেখাবো, মানুষকে রিচ করাবো। এই ব্যাপারটাই তো থাকে, রাইট? am I রাইট না রং বলেন? জি স্যার। রাইট স্যার। ক্লাসে সবাই রেসপন্স করবেন, ওকে? রেসপন্স না করলে কিন্তু দেখবেন যে আমি জাস্ট বোঝাই যাচ্ছে, এটা আপনাদের জন্য ভালো হবে না। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে মূলত রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, স্টল লোকেশন, এই টাইপগুলোই পাই। আমরা যদি এখান থেকে এখন ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করার পর আমরা যেটা দেখতে পারি যে আমরা এখান থেকে অ্যাড সেটে যখন যাই, যাওয়ার পর আমরা এখান থেকে দেখব কি, যে টার্গেটিং এর পরে তারা বেসিকলি কি করে, তা মানে আমাদের মানে পারফরমেন্স যে গোলের যে একটা ব্যাপার যেটাকে বলা হয় ডেস্টিনেশন, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, তারপর হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, এবং হচ্ছে রিকল লিভড, বা এই যে এখান থেকে হচ্ছে থ্রো প্লে করা হয়। থ্রো প্লেটা কি? যে 15 সেকেন্ডের অনেকগুলো অ্যাড আসে না আমাদের, আমরা যখন ফেসবুক কি করি, ফেসবুক যখন আমরা ভিডিও দেখি বা সামহাও আমরা ফেসবুকে হচ্ছে কোনো কাজ করতে ধরে আমাদের কাছে যখন একটা অ্যাড আসে যেটাকে আমাদের 15 সেকেন্ড ধরে মানে দেখতেই হয়, সেটাকে হচ্ছে থ্রো প্লের আন্ডারে আর কি ধরা হয়। আর একটা হচ্ছে 2 সেকেন্ড, তার মানে আপনি একটা অ্যাড দিয়েছেন অথবা আপনার একটা ভিডিও দিয়েছেন, সেখানে মানুষজন 2 সেকেন্ড করে কতবার দেখেছে আর কি। তো এই যে এই বিষয়গুলোই আর কি থাকে। এখন এই টোফুর যে ব্যাপারটা, এটাও সেম হচ্ছে যে মার্কেটিং স্ট্রাকচারের একদম প্রথম সারির যে মার্কেটিংটা, সেই মার্কেটিং এর ফানেলের রিপোর্টিং গুলো দরকার পড়ে। যেটা যেমন আমি যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের কথা বলি, তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের কথা যখন আমি বলবো তখন আমার এখানে কি আসবে, আমার এখানে যেটা আসবে সেটা হচ্ছে যে আমার রিচের ব্যাপারটা আসবে, আমার ইমপ্রেশনের ব্যাপারটা আসবে, এবং আমার এখান থেকে রিকলের ব্যাপারটা আসবে। দ্যাটস ইট। মানে আমার মানে আমাদের এখানে ব্যাপারটা এইভাবেই আর কি হচ্ছে আসে বা আসবে। তার মানে আমার এখান থেকে যদি আমি এখন আপনাদেরকে বলি যে আচ্ছা আমাদের তাহলে আমরা যদি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যখন রান করব তাহলে এখান থেকে আমরা কি কি পাবো? প্রথম প্রথম ব্যাপারটা আমার গোলটা কি রিচ, তারপরটা কি ইমপ্রেশন, তাই না? তারপর একটা রিকল লিফট। এখন আমরা যখন এখানে রান করব, রান করার পরে আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গিয়ে কি পাবো, যে আমার অ্যাডটা কতজন দেখেছে, আমার অ্যাডটা কতজনের কাছে পৌঁছাইছে। এই যে ব্যাপারটা, এইটাকেই বলা হয় টোফু স্ট্রাকচারের মার্কেটিং ওয়ে, বা টোফুর মার্কেটিং এর যে ব্যাপার, সে বিষয়টাই মূলত হচ্ছে এখানে ধরা হয়। তাহলে চলেন টোফুর রিপোর্টিং গুলো কিভাবে করতে হয় সেটা একটু দেখি। আমরা যখন একটা অ্যাড অ্যাকাউন্টে আসবো, অ্যাড অ্যাকাউন্টে আমি আসলাম, আসার পর আমি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করেছি। আচ্ছা, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমি রান করেছি কোথায়? আমি দেখতে পাচ্ছি যে আমার একটা অ্যাড রান হয়েছে। আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন। ওয়েট, এই যে একটা, আমি এটাকে এখানে একটা যখন সিলেক্ট করব, দেখেন আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে আপনারা একদম উপরে, আমার কিন্তু এখানে অনেকগুলো অ্যাড রান আছে, ছিল, বা যাই হোক এটা থাক না কেন, আই ডোন্ট কেয়ার। আমরা চাচ্ছি টোফুর যে রিপোর্টিংটা করতে হয় সেই ব্যাপারটা। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে রিচ, তারপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি যে এখান থেকে একটা এই সেম নাম্বারটা, এটা ইমপ্রেশন, কস্ট বার, রেজাল্ট, অ্যামাউন্ট, এটা। এখন আমরা টোফু স্ট্রাকচার রিপোর্টিংটা করানোর জন্য উপরে দেখবেন যে চার্ট, এক্সপোর্ট, রিপোর্ট, ব্রেকডাউন, পারফরমেন্স, এই জিনিসটা। এখন আমরা যদি এখান থেকে ক্লিক করে চার্টে ক্লিক করি, দেখেন চার্টে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর আমি দেখতে পাবো কি উপরে আমাকে তিনটা জিনিস এখান থেকে দিয়েছে। একটা হচ্ছে রিচ, কস্ট পার রেজাল্ট, আর একটা কি অ্যামাউন্ট। ক্লায়েন্টকে বলতে পারি এইভাবে যে আপনার অ্যাডটা রান হয়েছিল $এত, যেখানে আমরা স্পেন্ড করেছি $3.81। তারপর কস্ট পার রেজাল্ট, কস্ট পার রেজাল্ট মানে একটা রেজাল্ট আসতে কত মানে সেন্ট বা ডলার স্পেন্ড হয়েছে সেটা, এবং টোটাল কতজনের কাছে রিচ হয়েছে, মানে আমরা যে একটা রান করেছিলাম ফেসবুক ইউজার যারা ছিল কতজনের কাছে এসেছে এটা।
নিচে আসি, আসার পর আমরা এখান থেকে দেখতে পারবো ডেমোগ্রাফিক এবং প্ল্যাটফর্ম। ডেমোগ্রাফিকের ব্যাপারটা কি? ডেমোগ্রাফিকের প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে কি আপনার, সেটা হচ্ছে আপনার এখান থেকে এজ এর একটা ব্যাপার, যে 13 থেকে 17, 18 থেকে 24, তারপর হচ্ছে আপনার 25 থেকে 34, এখানে একটা বয়স আছে। এবং আপনার এখান থেকে আরো একটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে আপনার হচ্ছে মানে মেন এবং হচ্ছে ওমেন। এই যে এখান থেকে দেখেন যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি যে 18 থেকে 24 বছর যাদের বয়স, সেখানে মূলত মেন এবং উইমেনের কত পার্সেন্ট রিচ হয়েছিল, এবং মানে পার্সে সিপিএস, মানে সিপিআর যেটাকে বলা হয়, এই সিপিআর হচ্ছে কস্ট পার রেজাল্ট, যেটা সেটা কত এসেছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবং আমি সব থেকে দেখতে পাচ্ছি যে কোন এজে কোন জেন্ডারটা থেকে রেজাল্ট এসেছে এতটুকু। মানে আপনি যদি চার্টে আসেন তাহলে এই জিনিসগুলোই দেখতে পাবেন। আপনি রাইট সাইডে যদি দেখতে পান কাস্টমাইজ নামে একটা অপশন, কাস্টমাইজের এখান থেকে গিয়ে দেখতে পারবেন আপনি মানে পাচ্ছেন না। মানে আপনি এটা এমনও হতে পারে যে আসলে 1000 জনকে দেখানোর জন্য টোটাল কত আমার ডলার স্পেন্ড হয়েছে, আরো কিছু কিছু কাস্টমাইজ ব্যাপার আছে, সেই জিনিসগুলো আপনার প্রয়োজন পড়তে আপনাদেরকে যেটা করতে হবে এটাকে কেটে দিতে হবে। আপনি এখান থেকে ভিউ চার্টে গিয়ে এগুলো দেখতে পারবেন এবং এগুলোকে নিজের মতো করে প্রেজেন্টেশন আকারে রিপোর্ট তৈরি করতে পারেন, ইটস আপ টু ইউ। বাট আপনি এটাকে আরো খুব সুন্দরভাবে করতে পারবেন টোফুর জন্য। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে যে এক্সপোর্ট, রিপোর্ট, আরো অনেক কিছু। আপনি যদি রিপোর্টে ক্লিক করেন, রিপোর্টে ক্লিক করলে এখান থেকে দেখবেন যে ক্রিয়েট এ রিপোর্ট, ভিউ অ্যাড ক্রিয়েটিভ পারফরমেন্স, আরো অনেক কিছু। বাট ব্রেকডাউন পাবেন, ব্রেকডাউনের এখান থেকে আপনার ডে, এজ, অনেক কিছু পাবেন। বাট কলাম পারফরমেন্সের এখানে যে একটা ব্যাপার থাকে, এখানে ক্লিক করবেন সবাই। তো ক্লিক করার পর দেখতে পারবেন যে পারফরমেন্স অ্যান্ড ক্লিক, এনগেজমেন্ট অ্যান্ড ডেলিভার, আরো অনেক কিছু অনেক কিছু এখান থেকে দেখতে পারবেন। তো আপনারা যেটা করবেন, কাস্টমাইজ কলাম যেটা আছে এখানে ক্লিক করবেন। তো আমি সিলেক্ট কিন্তু আছে আমার, আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমার কিন্তু সিলেক্ট আছে একটা ক্যাম্পেইন। আমি এখান থেকে ক্যাম্পেইনে যখন ক্লিক করব, ক্লিক করার পর ফেসবুক আমাকে, তারা প্রি বিল্ড, এটাকে বলা হয় প্রি বিল্ড হচ্ছে মানে কাস্টমাইজ রেজাল্টের জন্য রিপোর্ট, যেটা সেটা হচ্ছে 17 কলাম আর কি এখান থেকে থাকে, যে আপনি চাইলে এই জিনিসগুলো এখান থেকে দেখতে পারবেন। এখন ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে 17টা অটোমেটিকলি দেয়াই থাকে, যেগুলো আপনি দেখে দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ। বাট আপনি নিজের মতো যখন করবেন সেটাকে বলা হয় কাস্টমাইজ। এখন নিজের মতো যখন করতে পারবেন বা করবেন, তখন ব্যাপারটা কেমন, অথবা এখানে প্রি বিল্ড আকারে যেটা থাকবে সেইটা কেমন। এখন ফেসবুক যখন প্রিবিল্ড আকারে যে 17টা কলামস সিলেকশন করে রেখেছে, সেগুলোর আবার আলাদা আলাদা সেগমেন্ট আছে কোন বিষয় এখানে। এখন আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। জি স্যার। জি স্যার। আচ্ছা। জি আচ্ছা, ভাই ওকে ফাইন। শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে ফাইন। তো আমরা এখান থেকে যদি অ্যাপ্লাই ক্লিক করি, দেখেন আমি যখন অ্যাপ্লাই ক্লিক করলাম, অ্যাপ্লাই ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি, মানে চলে গেল, দেখেন কোনো কিছু কিন্তু হয়নি। আমি এখান থেকে আবার যদি ক্লিক করি, কাস্টমাইজ এখান থেকে যদি ক্লিক করি, আমি অ্যাপ্লাই যখন এখান থেকে ক্লিক করব, হয়ে থাকলো। বাট এখানে যদি আপনি ক্লিক করে কাস্টমাইজ কলামে ক্লিক করেন, সেভ অ্যাজ কলাম প্রিসেট, এই যে এখান থেকে যখন আমি দেব, তখন আমি এখান থেকে যদি দেই যে ডিভ রিপোর্টিং, অ্যাড রিপোর্ট, রিপোর্টিং না রিপোর্টে দিলাম, হ্যাঁ, 01 দিলাম, হ্যাঁ, সেভ দিলাম। তাহলে আমার এখান থেকে দেখেন এটা একটা সেভ হয়ে গেছে, দেখেন যে ইওর চেঞ্জেস আর অ্যাপ্লাইড। ওকে ফাইন, আমি এখান থেকে এখন ক্লিক করি। ক্লিক করার পর উপরে দেখবেন দেখা যায় আমি যেটা এখন সেভ করলাম, এটা কি দেখা যাচ্ছে এই নামে, দেখা যাচ্ছে এখানে। জি আচ্ছা, স্যার। এখন আমি এখান থেকে যদি এটা ক্লিক করি, সাপোজ আমি ক্লিক যদি করি, অথবা এই যে এখান থেকে যদি আসে, তাহলে আমি এখান থেকে এই জিনিসগুলো দেখতে পারবো, তাই না? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে এটা এইখানে এইভাবেই শো করবে, বা এটা এখানে এইভাবে এই অবস্থায় আছে। আচ্ছা, এখন এই অবস্থায় থাকার পরে আমার ইচ্ছা মতো আমি নিব, সেটাই হচ্ছে ব্যাপার। আর একটা হচ্ছে ভিউ ইউর কলাম প্রিসেট, আমি যদি এখান থেকে ক্লিক করি, ক্লিক করার পর আমি দেখা যাচ্ছে যে আমার নতুন করে বা সামহাও আমি যেটাকে চেয়েছিলাম সে ব্যাপারটা আর কি এখানে আছে। এখন আমি যখন এখান থেকে এটা সিলেক্ট করব, মানে সিলেক্ট করার পর আপনারা কিছু জিনিস চেঞ্জেস পাবেন, দেখেন এখান থেকে চেঞ্জেস এর বলতে কিরকম, এই যে উপরে দেখেন বিজ স্ট্র্যাটেজি, আরো অনেক 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 কিছু ব্যাপার আছে, তাই না? এখন আমরা এখান থেকে আরেকবার কাস্টমাইজে ক্লিক করব, ক্লিক করার পর এই জিনিসগুলোকে এখন কেটে দেবো, দেখেন আমি এগুলোকে কেটে দিলাম। আচ্ছা, কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এখান থেকে দেখতে পাচ্ছি এটা আরেকটা, তাই না? এটাতে আমি দিলাম হচ্ছে 2, আমি দিলাম হচ্ছে 2। আচ্ছা, 2 থাকলো।
এখানে অল আছে, রিসেন্ট ইউজ আছে, কাস্টম আছে। আচ্ছা, আমি অলে যদি ক্লিক করি, ক্লিক করার পর প্রথমে বলতেছে পারফরমেন্স। আমি এখান থেকে ক্লিক করলাম, পারফরমেন্সের এখান থেকে বলেন তো অল আছে। অল মানে রেজাল্ট, রেজাল্ট রেট, রিচ, ফ্রিকুয়েন্টলি, ইমপ্রেশন, ভিউ, ডেলিভার, অ্যাড সেট ডেলিভার, অ্যামাউন্ট, ক্লিক, সিপিসি, অনেকগুলো আছে না, দেখেন তো দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে। আচ্ছা, জি আমার স্যার। অ্যাডটা যদি অ্যাওয়ারনেস হয়, আমার প্রথম কি দরকার? প্রথমটা কি রিচ দরকার না? আমার রাইট না রং? রাইট জি। স্যার। আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট হয়ে গেছে, দেখেন তো। আচ্ছা, এরপরে আমার ফ্রিকোয়েন্টলি বলতে কিরকম, যে আপনার আসলে এই অ্যাডটা আপনি যে রান করলেন একজনকে কতবার দেখাইছে আর কি, ব্যাপারটা যে কতবার দেখানো হয়েছে একটা অ্যাড, রিকলের যে ব্যাপারটা, এটা লাগতেই পারে। বাট আপনি এর রিচের পরে ইমপ্রেশনটা, যে আমার কতজন রিচ হলো, এবং এই রিচ হওয়ার পর আবার একাধিকবার হয়েছে কিনা, মানে এটা দেখানো হয়েছে কিনা, আমি ইমপ্রেশন নিলাম। এখন আমি এটাকে নিতে পারি কিন্তু ফ্রিকোয়েন্টটা কেন, যে টোটাল রিচ হয়েছে 100 জন, ইমপ্রেশন হয়েছে 150 জনকে, তার মানে কি আমার 50% লোককে আবার ডাবল করে দেখানো হয়েছে। এখন ফ্রিকোয়েন্সি যখন আমি এখান থেকে নিলাম, তাহলে একজন পিপলকে কতবার করে দেখানো হয়েছে সেটাও আমি দেখতে পারবো এখানে। এরপরে থাকলো ভিউ। আচ্ছা, আমার অ্যাডটা যদি ভিডিও দিয়ে রান করা হয় তাহলে কি আমি ভিডিওটা নিব, ভিউটা নিব। বাট আমার যদি স্ট্যাটিক হয় তাহলে কি আমার এটা নেওয়ার দরকার আছে? জি না যদি আমার স্যার। ইমেজ হয়, ইমেজ তো ভিউর কোনো কিছু নেই, তার রিচ এবং ইমপ্রেশন হলেই হয়। বাট যদি ভিডিও হয়, ভিডিও দিয়ে যদি আপনি একটা হচ্ছে ক্যাম্পেইন রান করেন তাহলে কিন্তু এটা নিতে হবে। আচ্ছা, ডেলিভার। ডেলিভারের ব্যাপারটা কি, যে সাপোজ আপনি একটা যে রান করলেন এটা ডেলিভার হয়েছে, মানে ডেলিভার মানে যে একটা আমাদের অনেক সময় কি থাকে, ইন রিভিউ থাকে না, অনেক সময় আমরা অ্যাড রান করার পর অনেক সময় রিভিউ থাকে। এই রিভিউটা আসলে মানে কতক্ষণ হয়েছে বা পরে সামহাও কি, এই বিষয়গুলো, অ্যাডসের ডেলিভারি, অ্যামাউন্ট স্পেন্ড। আচ্ছা, আমার এখানে কি অ্যামাউন্ট স্পেন্ডটা দরকার পড়বে না, যে আসলে রিচ, ইমপ্রেশন, ফ্রিকুয়েন্টলি, বাট কতগুলো, মানে কত ডলার স্পেন্ড হলো, এটা কি দেখতে চাবেন কি না বলেন? আমার জি স্যার। আমার অ্যাজ এ হচ্ছে আমার নতুন করে যখন আমি অ্যাড রান করবো অ্যাওয়ারনেসের জন্য, তখন এটা প্রয়োজন হতে পারে, আমি এটা অ্যামাউন্ট দিলাম। আচ্ছা, যদি আমরা কোনো ক্লিক, মানে ক্লিক বলতে কিরকম, আমরা যখন একটা অ্যাড রান করি, আমরা অনেক সময় ওয়েবসাইটের লিঙ্কে বা সামহাও কিছু জিনিসকে লিঙ্ক আপ করে দিই না, বাটন অ্যাড করি না, সিটিএ বাটন, যে ভিজিট নাও, তারপর ট্রাফিকের জন্য আরো কিছু কিছু ব্যাপার অ্যাড করি, এগুলো করি কিনা বলেন? 100% করি। জি এখন স্যার। আপনার যদি অ্যাডে কোনো লিঙ্ক দিয়ে থাকেন, যেটাতে মানে মানুষ দেখলে দেখবে, ক্লিক করলে করবে, না করলে নেই, বাট যদি এটা থাকে তাহলে আমরা কি ক্লিক দেব? বাট আমি ইনিশিয়ালি যে অ্যাডটা রান করেছিলাম সেখানে আমি কোনো ধরনের কোনো ক্লিক দেইনি বা কোনো ইউআরএল দেইনি, তাহলে কি আমার এটা দরকার আছে? দরকার কিন্তু নেই। আছে না, নেই বলেন, আছে? নেই স্যার। আচ্ছা, নেই নেই। স্যার। বাট সিপিসি, সিপিসি, অ্যাভারেজ কট, মানে আপনার হচ্ছে কস্ট পার, আপনার পার হচ্ছে ক্লিক। ক্লিক। আচ্ছা, যদি ক্লিক না থাকে তাহলে কি আমার সিপিসি দরকার আছে? জি না স্যার। না স্যার। টিআর, কল থ্রো রেট, তাই না? কল থ্রো রেট। আচ্ছা, আপনারা চাইলেও নিতে পারেন, আমি সাপোজ নিলাম, নেয়ার পরে কি ব্যাপারটা হয় এটা দেখি। আচ্ছা, অটো রিফ্রেশ ইমপ্রেশন, অ্যাট্রিবিউশন সেটিং, আরো অনেক কিছু ব্যাপার থাকে, যে অ্যাট্রিবিউশন বলতে কিরকম, যে আপনি থাকে না যে ওই যে এক সপ্তাহের মধ্যে কতবার দেখানো, বা আরো সামহ কিছু ব্যাপার থাকে এগুলো। বাট অ্যাওয়ারনেসের জন্য আমাদের বাকিগুলো দরকার পড়ে না। তার মানে প্রথমটা গেল কি, পারফরমেন্স। পারফরমেন্সের মধ্যে আমি এই জিনিসগুলো মানে চাইলাম। আচ্ছা, এখন নিচে এসে দেখতে পারবো যে অ্যাড রিলেভেন্সি, এখানে দেখেন কোয়ালিটি র্যাঙ্কিং, এনগেজমেন্ট, রেট র্যাঙ্কিং, কনভার্সন। আচ্ছা, কনভার্সন মিন্স হচ্ছে কি, যখন আমরা একটা সেলস ক্যাম্পেইন দেই, মেসেজ দেই, সেটাকে তো কনভার্সন বলা হয়। যে আমাকে কেউ কি দেখ, মানে আমাদের এক্সপেকটেশন, বাট অ্যাওয়ারনেসে কি আমার কোনো এক্সপেকটেশন থাকবে উইথাউট রিচ অর ইমপ্রেশন? না। তাহলে জি আমার কি স্যার। এটা দরকার আছে? জি না স্যার। দরকার নেই। এরপরে কস্টের যে ব্যাপারটা, আচ্ছা, কস্ট পার রেজাল্ট, আমরা আমরা কিন্তু অ্যামাউন্ট স্পেন্ড দিয়েছি, বাট কস্ট পার রেজাল্ট কি আপনার প্রয়োজন পড়বে না? 100%। জি। জি আমি স্যার। দিলাম। আপনি এখান থেকে দিতে পারেন যে আচ্ছা, 1,000টা অ্যাকাউন্ট রিচ করার পর এটা কতজন, মানে কতটা হচ্ছে আমার চার্জ করছে, সেটা আপনি চাইতেই পারেন না? জি আমি স্যার। চাইতেই পারি, কেননা আমার তো ইমপ্রেশন রিচের ব্যাপারটাই নিয়েই তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমি নিলাম। সিপিএম, কস্ট পার 1000 ইমপ্রেশন, তার মানে 1,000 জনকে আপনার এটা কিন্তু দেখানো, এটা হলো পৌঁছানো, আর এটা কিন্তু দেখানো, রিচ এবং ইমপ্রেশন। তার মানে আপনি এটাও নিতে পারেন যে হ্যাঁ, আমার 1,000 জনকে দেখানোর জন্য কত চার্জ করছে সেটাও আমি দেখতে পারি, এই যে দেখেন। আচ্ছা, তাহলে মানে কস্টের ব্যাপারটা গেল। এরপরে দেখেন পারফরমেন্স ফানেল। আচ্ছা, যদি আমার এটা ভিডিও নাই হয়, আমি যে একটা রান করেছিলাম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, সেটাতে কোনো ভিডিও অ্যাড করিনি বা আমরা ভিডিও দেইনি, তাহলে আমার এই যে 3 সেকেন্ড ভিডিও প্লে রেট, এটা কি দরকার আছে?
না স্যার। আচ্ছা, পারচেজ রেট পার ল্যান্ডিং পেজ ভিউ, আমরা যদি ট্রাফিক দেই তাহলে এটা দরকার, বাট উইদাউট ট্রাফিক ছাড়া কি এটা এখন দরকার আছে? জি না স্যার। পারচেজ রেট পার লিঙ্ক ক্লিক, আমরা যদি পারচেজ ক্যাম্পেইন কোনো একটা ওয়েবসাইটে লিঙ্কের জন্য দিতাম তাহলে তো এটা আসতো, বাট এটার কি কোনো প্রয়োজন আছে এখানে না। অ্যাওয়ারনেসে? ল্যান্ডিং পেজ এটা তো কোনো দরকার নেই, তাই না? কেননা এগুলো তো ট্রাফিকের ব্যাপারে ব্যাপার স্যাপার, বা আমার হচ্ছে পারচেজ টাইপের যে সেলস ক্যাম্পেইন গুলো সেগুলোর জন্য, রাইট? তাই না? জি স্যার। বাট আমাদের এগুলো কিন্তু কোনো প্রয়োজন নেই। এনগেজমেন্ট টাইপের দেখেন, এনগেজমেন্ট, আচ্ছা পোস্ট, আচ্ছা পেজ এনগেজমেন্ট। পেজ এনগেজমেন্ট বলতে কিরকম, যে আপনার পেজে কতজন আসলে লাইক কমেন্ট করেছে, শেয়ার করেছে এটা। তারপর আপনি এই যে অ্যাডটা রান করেছেন, এই অ্যাড রানের পরে আপনার পেজটা কেউ লাইক দিয়েছে না ফলো করছে, সেই ব্যাপারটা, যে সাপোজ আমার এই অ্যাডার থ্রুতে কেউ আমাকে আমার পেজটা লাইক অথবা ফলো দিছে কিনা, সেটাও আপনি যদি চান তাহলে আপনি এখান থেকে দিতেই পারেন। জয়েন গ্রুপ, অনেক সময় আমরা অ্যাড দেখি না যে গ্রুপে জয়েন করার জন্য অ্যাড দেয়, বা সামহাও অনেক সময় আমরা দেখি যে অপশন দিয়ে রাখে যে চাইলে এটা হবে। তো আমাদের কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে এটা দেওয়া ছিল বা দেওয়ার প্রয়োজন আছে? না, যদি থাকে তখন দেব। পোস্ট কমেন্ট, যে আপনি অ্যাডটা রান করছেন এটাতে কতগুলো কমেন্ট আসছে, সেটাও আপনি যদি চান তাহলে এখান থেকে ক্লিক করবেন। পোস্ট এনগেজমেন্ট, পোস্ট এনগেজমেন্ট মিন্স হচ্ছে লাইক কমেন্ট শেয়ার রিঅ্যাক্টের যে ব্যাপারটা, ওই এটা মানে আপনার কোথায়, আপনার টোটাল অ্যাডটা থেকে। পোস্ট রিয়াকশন, পোস্ট রিয়াকশন মানে কি, ওই যে লাইক, রাফ রিয়াক্ট, কেয়ার, হাহা রিয়াক্ট, আরো এগ্রি রিয়াক্ট থাকে না, সেগুলো কোনো ধরনের আসছে মানে এসেছে কিনা। আবার আমরা ইনস্টাগ্রামে কি পোস্ট সেভ করে রাখতে পারি না? জি স্যার। হ্যাঁ। পোস্ট শেয়ার, সেই ব্যাপারগুলো আপনি চাইলে এখান থেকে দিতে পারেন। এই যে দেখেন, দেখা যাচ্ছে, তার মানে কি, আপনি চাইলে এই জিনিসগুলো রিপোর্টিং আকারে নিতেই পারেন বা করতেই পারেন, বাট আপনার আপনার ক্যাম্পেইন অবজেক্টিভটা কি সেইটা ডিপেন্ড করে কিন্তু মূলত হবে। আচ্ছা, এরপরে দেখেন কলিং নামে একটা অপশন। কলিং হচ্ছে যে আমরা অনেক সময় মেসেঞ্জারে কল করার একটা অপশন পাই না এখন পেজে, আগে কিন্তু ছিল না বাট এখন করা হয়, সেই ব্যাপারটাও আপনি চাইলে পাবেন। বাট এটা এটা কি আমাদের এখন দরকার আছে? জি না স্যার। না, আমরা আচ্ছা, তো অ্যাওয়ারনেস করতেছি। মেসেজিং দেখেন, যে কেউ নতুন করে মেসেজ করেছে কিনা, ব্লক করছে কিনা, ওয়েলকাম মেসেজ দিয়েছে কিনা, সেই ব্যাপারগুলো আছে। আমার কি অ্যাওয়ারনেসে মেসেজিং এর দরকার আছে? জি না স্যার। বাট এনগেজমেন্টে কিন্তু দরকার আছে। আচ্ছা, মিডিয়া, মিডিয়া হচ্ছে কিরকম, আমরা যখন একটা মানে ওই ভিডিও দিব, আমরা যখন ভিডিও ভিউজ দিব, দেখেন টোটাল সব সেগমেন্টাল ব্যাপারটা আছে। থ্রোবলে মানে কি, 15 সেকেন্ড ধরে দেখছে সেই ব্যাপারটা, কত পার্সেন্ট পর্যন্ত দেখেছে সেই ব্যাপারটা থাকে। মানে ভিডিও ভিউ আকারে যদি কোনো ধরনের অ্যাড দেন তখন তাহলে এই মিডিয়াটা দরকার, বাট রাইট নাও নেই। ক্লিকের ব্যাপারটা হচ্ছে যে কতজন লিঙ্ক ক্লিক করছে, ইউনিক লিঙ্ক ক্লিক কতজন করছে, আউটবাউন্ড সিটিআর, ইউনিক সিটিআর, অনেক কিছু। তার মানে কি, ট্রাফিকের জন্য কি এটা অনেক ইম্পর্টেন্ট না আমাদের ট্রাফিক ক্যাম্পেইন অবজেক্টিভটার জন্য, রাইট? জি রাইট স্যার। আচ্ছা, আচ্ছা এখন এর নিচে আমরা যে ব্যাপারটা দেখতে পাচ্ছি অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসে আমার কি দরকার? অ্যাওয়ারনেসে হচ্ছে যে এস্টিমেট রিকল লিফটের যে ব্যাপারটা, মানে কি একজন কে কতবার দেখানো হয়েছে না হয়েছে সেই ব্যাপারটা। বাট এইটা তো আমরা অলরেডি ভাই যে ইমপ্রেশন দেখে দেখতে পারবো যে আসলে আমাদের এই যে উপরে একদম যে রিচ হয়েছে আমার 5,000 জন, বাট আমার ইমপ্রেশন আসছে 7,000 জন, তাহলে কতজন পাইলো এই ফ্রিকুয়েন্টলিতে আমি পাবো না যে জি কতবার স্যার। দেখাইছে? তাহলে আমার এটা কি দরকার আছে কোনো? ওইভাবে দরকার নেই। এখন নিচে এসে দেখবেন যে কনভার্সন আছে। কনভার্সন হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্ট। এই যে দেখেন, আমরা যখন একটা ওই পারচেজ বা সেলস ক্যাম্পেইন করি, তখন আমার এই এই ব্যাপারটা দরকার আছে না, যে কতজন আমার অ্যাড থেকে অ্যাড টু কার্ট করছে, কি করছে না করছে, সকল ব্যাপারগুলোকে দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন তো, লিড, মোবাইল, মানে পারচেজ, তারপর রেটিং, অনেক কিছু দেখা যায়, জি দেখা যাচ্ছে স্যার। কি? তাহলে এগুলোকে আমার আমার ইয়ার দরকার আছে? আমার কোথায়, আমার না, হচ্ছে অ্যাওয়ারনেসেরই অ্যাওয়ারনেস দরকার নেই। ক্যাম্পেইনের দরকার নেই। হ্যাঁ, হুম। কাস্টম কনভার্সন আমরা তৈরি করে নিই, তারপরে যে কাস্টম ইভেন্ট এটারও প্রয়োজন নেই। তারপরে অবজেক্টিভ নেম অ্যান্ড আইডিজ, অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট আইডি, এগুলোর কি প্রয়োজন আছে? যদি চান আপনারা নিতে পারেন যে ওই অ্যাড অ্যাকাউন্টের নাম কি, ক্যাম্পেইনের নাম কি, ক্যাম্পেইন আইডি, অ্যাড সেট, এই জিনিসগুলোর ট্যাগও নিতে পারেন। তারপরে এই যে ডেট, যে সাপোজ আমার এটা কবে স্টার্ট হয়েছে, যে দেখেন হ্যাঁ স্টার্ট এবং ইন্ড এটা কিন্তু নেওয়া নেওয়া প্রয়োজন আমাদের, রাইট? জি স্যার। আচ্ছা, তারপরে আমাদের এখান থেকে কি, যে রিপোর্টিং স্টার, রিপোর্টিং ইন, না আমাদের দরকার নেই, আমরা এই জিনিসগুলোর প্রয়োজন নেই। আর তারপরে হচ্ছে গোল, বাজেট, যেমন আমার টোটাল কি অবজেক্টিভ ছিল, আমরা অবজেক্টিভ নিতেই পারি যে আমার অ্যাওয়ারনেস অবজেক্টিভ ছিল, বাইং টাইপ কি ছিল, বিড স্ট্র্যাটেজি, বাজেট, আমি দিলাম যে টোটাল বাজেট কত, বাজেট রিমেইনিং কোনো কিছু ছিল কিনা, মানে আমার বাজেট ছিল $100 কিন্তু স্পেন্ড হয়েছে সাপোজ $95, এটার কোনো রিমেইনিং আছে কিনা সেটাও আমরা নিতে পারি। নিচে এসে দেখবেন যে অ্যামাউন্ট স্পেন্ড পার্সেন্টেজ,
যে আমি যে একটা রান করছি এটার অ্যামাউন্টটা কত পার্সেন্টেজ আর কি এটা হয়েছে। কনভার্সন, লোকেশন এগুলো দরকার নেই। নিচে এসে দেখবেন যে অ্যাড ক্রিয়েটিভ মানে কি, পেজ নেম, হেডিং কি দিয়েছিলেন, বডি লিঙ্ক, প্রিভিউ লিঙ্ক দেখতে পাচ্ছেন, সেগুলো নেওয়া যায়। এরপরে আপনার হচ্ছে ট্র্যাকিং এর ব্যাপার। ট্র্যাকিং হচ্ছে যে আপনি কোন মেটার, আপনি হচ্ছে পিক্সেল দিয়ে করেছেন কিনা, অ্যাপ অথবা ইউআরএল প্যারামিটার কিনা। যদি আপনি জান যে না আমার মানে আমার একাধিক পিক্সেল আছে, একটা পিক্সেল করা আছে হচ্ছে কিসে, কনভার্সন এপিআই দিয়ে, আর একটা করা আছে শুধুমাত্র আমার ব্রাউজার সাইড, তখন আপনি এখান থেকে চাইলে করতে পারেন। বাট অ্যাওয়ারনেসের জন্য কি দরকার আছে এটা? কোনো প্রয়োজন নেই। লাস্টে এসে দেখতে পারেন অপটিমাইজেশনাল ব্যাপার, এগুলোর আমাদের কোনো প্রয়োজন নেই। এখন আমাকে বলেন, এই যে 21টা নিলাম, এটা আমার জন্য কি, আমি এগুলো যদি নেয়ার পর আমি দেখতেই পারি বা সামহাও এগুলো করতেই পারি যে হ্যাঁ এটা আমার, রাইট? আমরা এগুলো দেখতে পাই না। এখন এটাকে আমরা সেভ, এই যে দেখেন ডিভ অ্যাড রিপোর্ট 02 নামে, এখান থেকে এটাকে সেভ দিলাম। সেভ হয়ে গেছে দেখেন তো। আচ্ছা, সেভ যখন হয়ে গেল তখন আমরা দেখতে পাচ্ছি এটা রিপোর্টে যখন চলে যাবেন, রিপোর্টে চলে যাওয়ার পর দেখেন ভিউ অ্যাড ক্রিয়েটিভ পারফরমেন্স ক্রিয়েট নিউ রিপোর্ট, রাইট? এখন আপনি এখানে আসেন, আসার পর আপনি যা যা, এই যে দেখেন আপনার কিন্তু এটা কি, আপনার কিন্তু প্রিসেট, এই যে আমরা যা যা চেয়েছি সেটা কি এখান থেকে সিলেক্ট আছে রাইট নাও, আছে কি না? জি Yes, স্যার। আচ্ছা, এখন আপনি এই জায়গাতে দেখেন তো চেঞ্জেস পেয়েছেন, আপনি যা যা দিয়েছিলেন সেগুলো কি এখানে শো করছে? দেখেন তো, প্রথমে হ্যাঁ। আসছি রিস, দেখা যায় আমার কোনটা, আমার কোনটা ছিল, এই যে এটা আমার টোটাল। আমার যদি হচ্ছে আমি এখান থেকে একদম ম্যাক্সিমাইজে যাই, ম্যাক্সিমাইজে গিয়ে যদি আমি এখান থেকে ক্লিক করি কোথায়, সাপোজ এই যে দেখেন রিস, টোটাল আমার এটা রিচ হয়েছে কত সেটা দেখা যাচ্ছে, ইমপ্রেশন হয়েছে কত সেটা, ফ্রিকুয়েন্টলি কত পার্সেন্টেজ, অ্যামাউন্ট স্পেন্ড কত, ক্লিক কত, সে দেখেন সিপিসি, তারপর সিটিআর, কস্ট পার রেজাল্ট, তারপরে এটা কি, কস্ট পার থাউজেন্ড অ্যাকাউন্ট সেন্টার রিচ, মানে 1000 জনকে পৌঁছানোর জন্য টোটাল কত ডলার এটা কি হয়েছে, এটা হচ্ছে খরচ। আপনার স্পেন্ড হয়েছে সেটা। তারপরে এই যে ইমপ্রেশন, তারপরে হচ্ছে এটা কি, কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন। তারপরে এই যে দেখেন পেজ লাইক অর ফলোয়ার, যে এই যে অ্যাডটা রান চলছে, এই অ্যাডটা থেকে 713 জন অলরেডি কি করছে, পেজে এনগেজমেন্ট, মানে পেজে লাইক অথবা কি দিয়েছে, আপনার হচ্ছে মানে লাইক অথবা ফলো দিয়েছে। পোস্ট কমেন্ট কতগুলো, একটা অ্যাড থেকে টোটাল কতগুলো কমেন্ট হয়েছে সেটা। পোস্ট রিয়াকশন 5162 জন, মানে লাইক, কমেন্ট, সরি লাইক না, লাইক এংরি, মানে রিয়াকশনের যে ব্যাপার, সেই ব্যাপারটা এখান থেকে আর কি এসেছে। তারপরে পোস্ট শেয়ার কতজন করেছে, স্টার্ট হয়েছে কত তারিখে সেটা দেখা যাচ্ছে, এটা অনগোয়িং, এখনো অনগোয়িং আছে। তারপরে হচ্ছে সাপোজ এটা আমার হচ্ছে অবজেক্টিভ কি ছিল, আমার এনগেজমেন্ট, আমার বাজেট কত ছিল, ডেইলি $20। তারপরে আমি এখান থেকে দেখতে পাচ্ছি কি, দেখতে পাচ্ছি যে ইউজিং যে ডাটা, তারপর আমার এখান থেকে দেখা যাচ্ছে কি যে অ্যামাউন্ট পার্সেন্টেজ, মানে অ্যামাউন্ট স্পেন্ডিং পার্সেন্টেজ কত, সেটা আমাকে এখান থেকে দেখানো যাচ্ছে। দেখেন, তার মানে আমাদের অ্যাড রান করলে কি হবে না, আমার এই রিপোর্টগুলো দেখতে হবে যে হ্যাঁ আমার এই রিপোর্টটা এইভাবে যাচ্ছে, এইভাবে হচ্ছে, আমাদের দেখা উচিত কিনা বলেন? Yes, দেখা কি স্যার, উচিত? অবশ্যই। অবশ্যই দেখা অবশ্যই। উচিত। হ্যাঁ। হুম। তাহলে আমরা এটাকে যদি ক্লিক করি, ক্লিক করার পরে যে দেখেন রিপোর্টে ক্লিক করি, ক্রিয়েট নিউ রিপোর্ট, ক্রিয়েট নিউ রিপোর্টে আমি যখন ক্লিক করব, ক্লিক করার পর আমাকে কোথায় নিয়ে যায় দেখেন তো, আমাকে নিয়ে গেল কোথায়, সাপোজ এই যেখানে, তাই না? এখন আমার যে কোনো একটা অ্যাডের রিপোর্ট যদি আমি দেখতে চাই, যে সাপোজ আমার এই ক্যাম্পেইনটার আমার রিপোর্ট আমি চাবো, এই যে সাপোজ আমি এই যে এটা, এই যে এখান থেকে এটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আমার এখান থেকে চলে আসলো, তাই না? এখন আসার পরে এই যে দেখেন টোটাল সব কিছু, সব মানে টোটাল ডিটেলস আমি যদি এখান থেকে ম্যাক্সিমাইজ করে দেই, তার মানে এই অ্যাকাউন্টে কত, মানে এই ক্যাম্পেইনটা টোটাল কি হয়েছে না হয়েছে সকল ডেটা পাচ্ছি আমি। তারপরে এখান থেকে আমি এই যে এক্সপোর্টে যদি ক্লিক করি, আমি এই যে এখান থেকে দেখেন যে এক্সপোর্টে যদি আমি ক্লিক করি, এক্সপোর্টে ক্লিক করলে মূলত এই যেখান থেকে দেখবেন যে এক্সপোর্টিং এই যে ডাটা, আমি এখন এটাকে ক্লিক করি, মানে আমি যে ডেটাটা দিলাম দেখেন, নেওয়ার পর এই যে দেখেন আমার একটা শীট, দেখেন রিপোর্টিং, রিপোর্টিং কত তারিখে, তারপরে এই যে দেখেন আপনার এটা, তারপরে হচ্ছে এই ক্যাম্পেইন নেম, তারপর রিচ, ইমপ্রেশন দেখা যায়, ইমপ্রেশন ফ্রিকুয়েন্টলি, অ্যামাউন্ট স্পেন্ড, তারপরে ক্লিক কতটা এসেছে, সিপিসি কতটা, সিটিআর কতটা, কস্ট পার ক্লিক, তারপরে আমার হচ্ছে এটা এই যে রেজাল্ট ইন্ডিকেটর, তারপরে হচ্ছে আমার আলাদা করে, মানে আমি যা যা চেয়েছি দেখেন টোটাল সবগুলো বিষয় আসছে কিনা দেখেন তো। আসছে, জি এই স্যার। যে দেখেন আমার আমার টোটাল রিয়াকশন আসছে কতটা,
কি আসছে, ইন্ড হয়েছে কবে, অনগোয়িং, মানে অনগোয়িং কেন ছিল জানেন? ওই যে ডেইলি থাকে, হঠাৎ করে অফ করে দেওয়া হয়েছে। তারপর আমার অবজেক্টিভটা কি, অবজেক্টিভটা কি সেটাও আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তারপরে এই যে ইউজিং ডেটা, এই যেটা। তাহলে আমরা কি এইভাবে রিপোর্টিংটা বের করতে পারবো এবং আমরা আমাদের ক্লায়েন্টকে এই রিপোর্টটা মানে এইভাবে দিতে পারবো কিনা বলেন? জি স্যার। পারবো? জি এবং স্যার। এটার এটার প্রয়োজন কতটুকু, মানে কতটুকু প্রয়োজন এটা আপনাদের মনে হয়? অবশ্যই। বেশি। মানে অ্যাড রান করলেন বাট আপনি বুঝলেনই না যে সাপোজ আমার এটা মানে এত এত হচ্ছে। হুম। এখন আমি যদি এখানে আসি, আসার পরে যদি আমি দেখি যে সাপোজ আমার কি, আমি এটা দেখতেই পারি এমন যে আমার হচ্ছে টোটাল কি করছি দেখেন। আমরা এই যে এখন এই যে একটা অ্যাড রান, আমরা অ্যাড রিপোর্ট যে বের করলাম, এই যে এটা রিপোর্টটা আমরা বের করলাম। আচ্ছা, এখন বের করার পর আমার মূলত এই অ্যাডের টার্গেট কি ছিল, অবজেক্টিভ কি ছিল, আমার অ্যাওয়ারনেস না? এই যে জি স্যার। অবজেক্টিভটা তো আমরা এখান থেকে দেখতেই পারবো যে আচ্ছা আমার অবজেক্টিভ কি ছিল, অবজেক্টিভ অ্যাওয়ারনেস। আচ্ছা, আচ্ছা, অ্যাওয়ারনেসে আমার টোটাল কি করছে দেখি তো। টোটাল আমার রিচ হয়েছে এত, ইমপ্রেশন হয়েছে এত। আচ্ছা, আমি গুগলকে এখন এতে বলতেই পারি না, এটা বাংলাদেশে যেহেতু অ্যাড রান চলছে, আমি গুগলকে এখান থেকে বলতেই পারি না যে গুগল, যে অ্যাভারেজ, অ্যাভারেজ রিচ ফেসবুক রিচ রেট ইন বাংলাদেশ, হাউ মাচ ইন বিডি দিলাম, সাপোজ আমি দিলাম, বা সামহাও এখান থেকে দিতে পারেন যে 1000, 1000 রিচ, ফলোয়ার রিচ, বা সামহাও। আচ্ছা, আমি এটাই দিলাম দেখেন। আচ্ছা, দেওয়ার পর গুগল আমাকে কি বলতেছে দেখেন তো, যে ইন বাংলাদেশ দ্য এভারেজ কস্ট রিচ 1000 CPM ফেসবুক ক্যান রেঞ্জ ফ্রম $5 টু কত, $25, রাইট? ডিপেন্ড জি স্যার। অন ফ্যাক্টর লাইক অডিয়েন্স টার্গেটিং, অ্যাড প্লেসমেন্ট অ্যান্ড হিস্টোরি। আমাকে কি সেগুলো বলতেছে দেখেন তো। মানে গুগল আমি গুগলকে জিজ্ঞাসা করছি যে আচ্ছা গুগল, আমি 1000 যদি রিচ চাই, তাহলে 1000 রিচের জন্য আমি সাপোজ কয় অ্যামাউন্ট পাবো তুমি আমাকে বলো। ও আমাকে বললো এটা। তারপর আমার সিপিএম রেঞ্জের কথা বলতেছে আর কি, হ্যাঁ। তারপর আমার অডিয়েন্স টার্গেটিং এর কথাগুলোও বলতেছে। তারপর ইন্ডাস্ট্রির কথা, তারপর আমার বাংলাদেশ স্পেসিফিক কস্ট পার, এই যে দেখেন রিচ ক্যালকুলেশন, যে এটা কিভাবে করবেন, এই যে দেখেন কস্ট পার রিচ, টোটাল অ্যাডভার্টাইজিং কস্ট, নাম্বার অফ ইউনিক, এই যে এটা দেখা যায়, দেখা যাচ্ছে কি এখানে একটা ব্যাপারটা। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটা চলেন ক্যালকুলেশন এটা করি, যে কস্ট পার রিচ ক্যালকুলেশন, টোটাল কস্ট পার রিচ, টোটাল অ্যাডভার্টাইজিং কস্ট, টোটাল অ্যাডভার্টাইজিং কস্ট। আচ্ছা, টোটাল অ্যাডভার্টাইজিং কস্ট আমার কত এটাতে কত টাকা খরচ? দেখি, চলেন তো কোথায় কোথায় দেখি, আমার টোটাল অ্যাডভার্টাইজিং কস্ট কই, কোথায়, এই যে এটা 3.81 না, $3.81 না? আমরা কি আসি ক্লাসে না নেই বলেন? জি, আছি আছি স্যার। আছি স্যার। আজকে আচ্ছা, তো 3.81 এটা ডলার, রাইট? আচ্ছা, আমরা এটার পরে আমরা কোথায় গিয়ে যাব, আমি গেলাম, তারপরে আমাকে বলছে নাম্বার অফ ইউনিক ভিউয়ার, নাম্বার অফ ইউনিক ভিউয়ার। আচ্ছা, নাম্বার অফ ইউনিক ভিউয়ার মানে কি, নাম্বার অফ ইউনিক ভিউয়ার, ভিউয়ার মানে হচ্ছে রিচ না টোটাল, মানে রিচটা মানে কি টোটাল, যে হচ্ছে আমার রিচটা হইছে, এটা তো ইউনিকই, ইউনিক ছাড়া তো রিচ হয় না। ইমপ্রেশনটা আলাদা আলাদা হতে পারে, বাট আমার কি, আমার তো টোটাল রিচ হচ্ছে এটা, রাইট? জি স্যার। কত, 83,607। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যাই, আমরা এখান থেকে কি দেবো, ডিভাইডেড না কি বলেন, এখানে কি বলছে, কি বলছে, ডিভাইডেড না? এটা কি ডিভাইডেড না? তাহলে ডিভাইডেড জি যদি স্যার। হয় তাহলে আমরা এখান থেকে কি দেব, আমরা এখান থেকে দেব হচ্ছে, এই যে এখানে যাই, ডিভাইডেড দিলাম কত, 83,607, ইনটু না, আবার ইনটু আছে না, খেয়াল করছেন জি। কি, এই যে এটা হুম। কি ইনটু না, জি ইনটু, স্যার, ইন্টু ইনটু ওয়ান, ওয়ান 1 লাখ। কে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে গেলাম, যাওয়ার পর ইনটু দিলাম, পেয়েছেন এখানে একটা রেশিও কি পেয়েছেন? তাহলে জি আমার স্যার। কস্ট পার রিস্ক ক্যালকুলেশন, কস্ট পার রিস্ক ক্যালকুলেশন মানে পার রিসে আমার কত, কত ক্যালকুলেশন, মানে আমার কত খরচ হয়েছে, আমি কি পেয়েছি এটা? জি স্যার। জি স্যার। মানে আমরা কি পেয়েছি না পাইনি? এখন গুগলকে যদি বলি, গুগল নিজেই দিয়ে দিয়ে দিল, তাহলে এই জিনিসগুলোকে তো আমাকে কি করতে হবে, আমাকে বের করতে, মানে বের করা শিখতে হবে। আবার আপনি চাইলে এই যে এখান থেকেও বের করতে পারবেন যে আমার
সাপোজ 1000 জনকে কস্ট, এই যে দেখেন আমরা কস্ট পার রেজাল্ট, তাই না, কস্ট পার রেজাল্ট আমরা এখান থেকে যদি বের করি, তাহলে দেখেন তো আমরা যেটা বের করেছি আর এটা কি সেম না? দেখেন এই যে এটা আর এটা কি সেম কিনা বলেন? জি স্যার সেম। হ্যাঁ, জি স্যার। আমরা এই যে দেখেন অলরেডি কিন্তু কস্ট পার রেজাল্ট বের করেছি, বাট আমি আপনাদেরকে শেখালাম যে আচ্ছা আমি এই জিনিসটা কিভাবে করব, সেই বিষয়টাও আপনাদেরকে বের করে দেখানো হলো যে হ্যাঁ আমরা এইভাবে কস্ট পার রেজাল্টটা বের করতে পারি। ব্যাপারটা কি ক্লিয়ার? জি স্যার। হুম। জি। তাহলে আমরা জি এই যে স্যার। এখান থেকে এই যে দেখেন, এই যে টোটাল যে ব্যাপারটা, এই যে দেখেন কস্ট পার থাউজেন্ড, আমরা যেটা ওই যে 1000 জনকে, সেই ব্যাপারটা দেখেন এখান থেকে বের হয়ে গেছে, যেটা আমরা খুব সুন্দরভাবে পারবো। তাহলে আমাদেরকে এইভাবে রিপোর্টিং করা উচিত না উচিত না, মানে আমরা কিভাবে একজনকে হচ্ছে তাহলে দেব, এইভাবেই দিব, রাইট? জি স্যার। আচ্ছা, এখন এটা গেল কি, এটা গেল হচ্ছে আমার, এটা আমার গেল হচ্ছে অনলি, সাপোজ হচ্ছে আমার অ্যাওয়ারনেস মানে ক্যাম্পেইন টাইপের জন্য। আচ্ছা, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন টাইপ বাদে আমাদের একটা সব থেকে বেশি ইউজেস হয় এনগেজমেন্ট টাইপের জন্য না? এই যে জি স্যার। ট্রাফিক এনগেজমেন্ট, আমি যদি ট্রাফিকের কথাটাই বলি, তাহলে ট্রাফিকের জন্য মূলত কি কি দরকার? লিঙ্ক ক্লিক, এই যে দেখেন লিঙ্ক ক্লিক, এই যে লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম পেজ ভিউ, আরো অনেক কিছু, তাই না? তাহলে ট্রাফিকের জন্য যদি আমার কোনো একটা ক্যাম্পেইন রান হয়, তাহলে আমার কোন কোন জিনিসগুলো দরকার? কোন জিনিস দরকার বলেন তো? আমি যদি এখানে যাই, যাওয়ার পর আমি যদি নতুন করে আরেকটা কাস্টমাইজে যাই, তাহলে আমাকে কি দরকার পড়বে? প্রথমে আমাকে রিচ অ্যাওয়ারনেস এগুলো দরকার পড়তেই পারে, ফ্রিকোয়েন্টলি আমার প্রয়োজন নাও হতে পারে, এটা আমার প্রয়োজন নাও হতে পারে, ইমপ্রেশন, আচ্ছা, অ্যাড ডেলিভারি, এই যে দেখেন ক্লিক, সিপিসি, সিটিআর, এগুলো দরকার। নিচে আসি আমি, আসার পরে এখান থেকে কস্টের যে ব্যাপারটা, আমি এই এই তিনটাই নিলাম যে 1000 জনকে দেখানোর জন্য কত। আমার এই যে সেন্টার রিচ, এটা দরকার নেই। এটা কেন দরকার নেই জানেন? ওই যে আমাদের রিচ তো নিয়ে নিছি, তাহলে আমরা এটা নিচে এসে দেখবেন যে এনগেজমেন্টের আপনি চাইলে এগুলো নিতেই পারেন, যে আমার পেজ ফলোয়ার কতজন আসছে আর বাকি কোনগুলো কি সেগুলো আমি নিলাম। মেসেজিং টাইপের বা কলিং টাইপের, তাহলে আমার ট্রাফিক যদি হয় তাহলে তো এগুলো দরকার নেই। আমার মূলত দরকার কোথায়? ক্লিক, যে আমার টোটাল লিঙ্ক ক্লিক করছে কতজন, ইউনিক লিঙ্ক ক্লিক করছে, আউটবাউন্ড লিঙ্ক, ইউনিক আউটবাউন্ড, তারপরে হচ্ছে সিটিআর, তারপরে এখান থেকে দেখবেন যে ইউনিক, মানে অনেক কিছু, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স থেকে শুরু করে এই যে দেখেন ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, এটাও আমরা যদি ইনস্টাগ্রামের হচ্ছে পেজে বা প্রোফাইলে যদি আমরা কনভার্ট করতে চাই অডিয়েন্সকে, তাহলে আমাদেরকে এটা প্রয়োজন পড়বে না বলেন তো? এটা, তাহলে আমরা সেটা নেব। এবং এই অনুযায়ী আমরা আবার কি ওই রিপোর্টটা তৈরি করতে পারবো কিনা, জাস্ট কি করবেন, সেভ দিবেন। সেভ দিলে দেখবেন যে কি ওইটা সিলেক্ট করলে এই যে এখানকার যে টোটাল সকল জিনিস সবগুলো চেঞ্জেস হয়ে যাবে। হবে কিনা বলেন? জি হবে। স্যার। এখন জি। এখানে গিয়ে যদি আমি এই দেখেন পারফরমেন্সে ক্লিক করি, দেখি পারফরমেন্সে ক্লিক করে দেখেন তো আমার কি কি আসতেছে, শুধুমাত্র শুধুমাত্র কি আসতেছে, ডেলিভার, বিড স্ট্র্যাটেজি, বাজেট, অ্যাট্রিবিউট, রেজাল্ট, রিচ, ইমপ্রেশন, কস্ট পার রেজাল্ট, অ্যামাউন্ট স্পেন্ড। বাকিগুলো কি আছে কোথাও? আছে? না না, স্যার। বাকিগুলো নেই। বাকিগুলো নেই কেন? এটাকে বলা হয় বাই ডিফল্ট। বাট বাই ডিফল্ট ব্যতীত আপনি আপনার মন মতো করে কোন ক্যাম্পেইনের জন্য কি কি চাচ্ছেন না চাচ্ছেন, ইটস আপ টু ইউ। আমার অ্যাওয়ারনেসের জন্য এই রিপোর্টিং, ট্রাফিকের জন্য এই রিপোর্টিং, আরো আলাদা আলাদা করার জন্য এই ব্যাপারটা, সেগুলোর জন্য আপনি আলাদা আলাদা করতে পারেন। এখন আমরা সেম ভাবে যদি বলি যে আচ্ছা এনগেজমেন্ট, আচ্ছা এনগেজমেন্টের এখান থেকে আমরা মেসেজ, ভিডিও ভিউ, এই জিনিসগুলো, তাহলে ভিডিও ভিউ এর জন্য যদি হয়, তাহলে ভিডিও ভিউ এর জন্য আমাদের কি কি দরকার? ভিডিও ভিউর জন্য আমাদের মূলত কি কি প্রয়োজন পড়বে? হ্যাঁ, রিচ অ্যাওয়ারনেস, ডেলিভারি দরকার নেই, অ্যামাউন্ট স্পেন্ড দরকার পড়বে। আচ্ছা, এই যে অ্যাট্রিবিউট সেটিং, এটারও ভিউজ ছিল দরকার। উপরে, ভিউজটা হ্যাঁ, দরকার নেই, একটু উপরে ভিউজ কোথায়? ছিল। এই যে এটা এই যে ভিউজ, হ্যাঁ হ্যাঁ সরি, আমাদের ভিউজ দরকার আছে, ভিউজ দরকার আছে, বাট এটাকে আমরা আলাদাভাবেও নিতে পারি। দেখেন এটা, নিচে আসি, আসার পর মূলত এই যে মিডিয়া নামে যে অপশনটা, মিডিয়া নামে যে অপশনটা, সেটা হচ্ছে ইউনিক 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লে, মানে কি একজন ইউজার মানে 2 সেকেন্ড দেখেছে। আচ্ছা, এখন যদি আপনার একটা অ্যাডভার্টাইজ বা আপনার ভিডিওটা যদি 2 মিনিটের হয়, কেউ যদি 2 সেকেন্ড দেখে, আপনি কি থিঙ্ক করবেন? এটা কি আপনার মানে 2 সেকেন্ড দেখে কি কেউ আপনার অ্যাডটা দেখে ইফেক্টিভ কিছু না। বুঝবে? না। অবশ্যই বুঝবে না। আচ্ছা, এখন যদি আপনার কোনো একটা অ্যাড, আমরা ইউটিউবে অনেক সময় অ্যাড দেখি না, 5 সেকেন্ডের মধ্যে ওদের পয়েন্ট অফ ভিউ যেটা সেটা বলে দেয়। জি স্যার। মোশাররফ করিমের একটা অ্যাড আছে না, ডুডুলস, আপনি তো কি ডুডুলস খাননি মানে নুডলস খাননি, পাঁচ জি সেকেন্ডে স্যার। শেষ না? তাহলে আমার তখন কিন্তু এই যে 2 সেকেন্ডের যে ব্যাপারটা, এটা কিন্তু তখন দরকার আছে, তাই না? আচ্ছা, থ্রোবলের ব্যাপারটা কি? এই থ্রোবলেটা হচ্ছে কিরকম, আমরা ইউটিউবে যে 15 সেকেন্ড পর্যন্ত যে আমরা অ্যাডভার্টাইজিং গুলো দেখি, সেই ব্যাপারটা, তার মানে আপনার অ্যাডটা আপনি যে রান করেছেন, এই থ্রোবলে কতজন দেখেছে, মানে 15 সেকেন্ড ধরে ফেসবুক কাদেরকে দেখাইছে, সেই বিষয়টা আপনি চাইলে এখান থেকে ডিফাইন করে নিতে পারেন। এই যে দেখেন,
ভিডিও প্লে অ্যাট 25%, মানে আপনার টোটাল ভিডিও কত, মানে 25%-এর কি অবস্থা, সেই ব্যাপারগুলোকে আপনি পার্সেন্টেজ বা অ্যাভারেজ প্লে টাইম, যে আপনার একজন ইউজার কতজন অ্যাভারেজ দেখেছে সেগুলো নিতে পারেন এটা। তারপরে ভিডিও প্লে টোটাল কতবার প্লে হয়েছে সেই ব্যাপারটা এখান থেকে আসে। ক্লিকের যে ব্যাপারটা, যদি আপনি লিঙ্কে ক্লিক করে একটা অপশন দেন, যে আমরা অনেক সময় অ্যাড দেখি না যে ভিডিওর নিচে আবার লিঙ্কেবল করে দেয়, তখন এই ব্যাপারগুলো থাকে। তো বেসিকলি আপনারা এই জিনিসগুলো দেখলেই বুঝতে পারবেন যে হুইচ ওয়ান ইউ, মানে হুইচ ওয়ান ইজ পারফেক্ট ফর মাই অ্যাড ক্যাম্পেইন। ওকে, বুঝতে পারবেন কিনা বলেন। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমি বুঝলাম এটা। এখন আমি যদি বলি আমার সেলস ক্যাম্পেইনের জন্য, আমি সেলস ক্যাম্পেইন একটা রান করেছি, সেই সেলস ক্যাম্পেইনের জন্য মূলত আমার একটা রিপোর্টিং তৈরি করা লাগবে। আচ্ছা, আমি যদি এখন রিপোর্টিং তৈরি করি তাহলে সেটা কিভাবে, সেলস ক্যাম্পেইনের জন্য কিন্তু, হ্যাঁ। আচ্ছা, সেলস ক্যাম্পেইনের জন্য যদি হয়, অথবা আমরা চলেন আজকে আমরা একটা মেসেজ ক্যাম্পেইনের জন্য করি। এটা একটা রান আছে, দেখেন ওকে। একটা মেসেজ ক্যাম্পেইন রান আছে। তো আমি দেখতে পাচ্ছি কি যে আমার এভারেজ কত, 0.37 সেন্ট পার, এবং এটা তো অলমোস্ট 1K-র উপরে স্পেন্ড হয়েছে। আচ্ছা, আমি যখন এটাতে সিলেক্ট করলাম, করার পর আমি এটার জন্য আবার নতুন করে একটা রিপোর্ট তৈরি করব। সিলেক্ট করলাম, করার পর কোথায়, এখানে আমি নতুন করে একটা ক্রিয়েট করব। আচ্ছা, ক্রিয়েট যখন আমি করব, এই দেখেন সেভ এস কলাম প্রিসেট, আমি একটা নাম দেব, যে সাপোজ যে ডিআইভি ডিভ মেসেজ। মেসেজ, জি স্যার। মেসেজ ক্যাম্পেইন। মেসেজ ক্যাম্পেইন রিপোর্ট। আচ্ছা, সেভ দিলাম। সিলেক্ট করার পর আমরা এখানে গিয়ে এটাকে এডিট করবো এখন। এডিট করার পর এখান থেকে তো প্রিসেটস মানে 17টা থাকেই, এটা তো আপনারা জানেন যে আমার মানে বাই ডিফল্ট 17টা থাকে, বাট আমি আমার নিজের ইচ্ছা মতো কোনটা কোনটা নেবো, ইটস আপ টু মি। আমি প্রথমে যে পারফরমেন্সে আমি গেলাম, কি আমার প্রথমে তো রিস নিলাম, আমার ইমপ্রেশন। আচ্ছা, আমার অ্যাডটাতে রেজাল্টের যে ব্যাপারটা সেটা তো দরকার, তাই না? আচ্ছা, রেজাল্ট জি আমি একটু স্যার। পরে নিব। দেখেন আমি আমরা কিন্তু মেসেজ ক্যাম্পেইন রান করেছি। আচ্ছা, মেসেজ ক্যাম্পেইন রান করার পরে আমার কি কোনো ক্লিক, সিপিসি, সিটিআর কি করার দরকার আছে যদি মেসেজ ক্যাম্পেইন রান করি আমি? আচ্ছা দেখেন, ব্যাপারটা দেখেন, আমরা নিলাম টোটাল অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে কত, টোটাল অ্যামাউন্ট স্পেন্ড কত হয়েছে সেটা পরে নিলাম, আমি নিলাম সিপিসি, সিটিআর নিলাম। নেয়ার পর আমি নিচে এসে আর কিছু পাচ্ছি না, তখন আমি আমি অ্যামাউন্ট স্পেন্ডটা দিলাম। তাহলে আমি প্রথমে দেখবো রিচ হয়েছে কতজন, ইমপ্রেশন হয়েছে কতজন, সিপিসি, সিটিআর, অ্যামাউন্ট স্পেন্ড, ডান, পারফরমেন্সে আমার এটা ডান। আমি অ্যাড রিলেভেন্সের এখান থেকে গিয়ে আমার কি কোনো দরকার আছে যে এনগেজমেন্ট রেটিং, র্যাঙ্কিং, এগুলো এগুলো দরকার নেই। তারপর পারফরমেন্স ফানেলের এখান থেকে গিয়ে আমি দেখতে পারবো কি ল্যান্ডিং পেজ ভিউ, আলাদা আলাদা যে ব্যাপার আছে, আমার এটারও দরকার নেই যেহেতু আমি মেসেজ ক্যাম্পেইন। পেজ পোস্টে যে ব্যাপারটা, যে আমি চাইতে পারি যে সাপোজ হচ্ছে আমার প্রথমে এই যে এই পোস্টার টোটাল কতটা কমেন্ট হয়েছে, আচ্ছা নিলাম। তারপরে পোস্ট এনগেজমেন্ট হয়েছে কতটা, রিয়াকশন হয়েছে কতটা, এটা আমি নিলাম। তাহলে রিয়াকশন, কমেন্ট, এনগেজমেন্ট। আচ্ছা, যদি আপনি রিয়াকশন নিতে চান বা পোস্ট এনগেজমেন্ট, এনগেজমেন্ট মানে কি একদম লাইক, কমেন্ট, শেয়ার সবগুলো একসাথে, আর স্যার। আর কমেন্টটা কি শুধুমাত্র কমেন্ট, আর রিয়াকশনটা যারা রিয়াক্ট দিয়েছে আর শেয়ার করেছে কতজন, সেটাও আমি চাইলেই দিতে পারি, যে আচ্ছা আমি এগুলো দিলাম। ফটো ভিউ, ইভেন্ট রেসপন্স, এগুলোর দরকার নেই। এখন আমরা অনেক সময় দেখবেন যে ইভেন্টের রেসপন্সের জন্য দরকার পড়ে, বাট আমার তো ভাই মেসেজ ক্যাম্পেইন করার, এটা তো দরকার নেই। কলিং এর যে ব্যাপার এটা আসবে না। নিচে এসে দেখবেন যে মেসেজিং একটা অপশন, আচ্ছা নিউ মেসেজিং কন্ট্রাক্ট, মানে কতজন আমার নতুন মেসেজ করেছে, তার মানে কি আমি একটা যে রান করছি, প্রিভিয়াসলি অনেকে আমাকে অ্যাড রান করে, মানে আমি হয়তো অ্যাড রান করেছিলাম বা আমাকে মেসেজ করেছিল, ইটস ওকে, বাট আমাকে নতুন কতজন মেসেজ করেছে। মেসেজিং কন্ট্রাক্ট যেটা সেটা, রিটার্নিং মেসেজিং কন্ট্রাক্ট মানে কি, আপনাকে কখনো না কখনো মেসেজ করেছিল, আবার আপনাকে এই অ্যাডের থ্রুতে আপনাকে মেসেজ করেছিল, সেটাও। ব্লক, কতজনকে ব্লক করেছেন যদি চান সেটা দিবেন। কনভারসেশন স্টার্ট, মানে স্টার্ট হয়েছিল আপনার সাথে কথা হয়েছে, সেই ব্যাপারটা কতজন সেটাও আপনি নিতে পারেন। বাকিগুলোর প্রয়োজন নেই। বা আপনি রিপ্লে করেছেন কতজন, আপনি তো চাইতে পারেন যে আচ্ছা আমার তো মডারেটর আছে 10 জন, তাদের আমি হচ্ছে দেখতে চাই যে আসলে আমার হচ্ছে কতজন এইটার হচ্ছে আমার কি, আমার হচ্ছে রিপ্লে করেছে সেটা। মিডিয়ার যে ব্যাপার, মিডিয়ার গুলোর কোনো প্রয়োজন নেই। অ্যাওয়ারনেসের তো ভাই আমার কোনো প্রয়োজনও নেই।
আর বাকিগুলোর আমার কোনো ওইভাবে দরকার নেই। আমি যদি সেভ দিই, দেখেন আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর এই যে দেখেন আমার যে একটা ad আছে, টোটাল রিচ হয়েছে কত, ইমপ্রেশন, সিপিসি, সিটিআর দেখেন কত পার্সেন্টেজ। আচ্ছা, এখন আপনি এখান থেকে দিতেই পারেন না, গুগলকে তো বলতে পারেন যে গিভ মি অ্যাভারেজ সিটিআর ইন বাংলাদেশি ফেসবুক মেসেজ ক্যাম্পেইন। ও আপনাকে বলে দিবে। দেখেন পোস্ট কমেন্ট কতজন হয়েছে, পোস্ট এনগেজমেন্ট দেখেন টোটাল কতগুলো, শেয়ার করছে কতজন, পোস্ট রিয়াকশন দিয়েছে কতজন, দেখেন মেসেজ স্টার্ট করেছিল মানে টোটাল মেসেজ কি করছিল আপনার হচ্ছে, নতুন মেসেজ করেছে কতজন, দেখেন আপনার হচ্ছে কন্ট্রাক্ট ফর্ম থেকে আসছে, তারপর রিটার্নিং, তার মানে ওনাকে এই পেজ থেকে রিটার্নিং কাস্টমার বা প্রিভিয়াস কোনো কাস্টমার যারা কখনো না কখনো আপনাকে মেসেজ করেছিল তারা রিটার্ন করছে কতজন, স্টার্ট মানে টোটাল কনভারসেশন হয়েছে কতজনের সাথে, এই যে দেখেন এখান থেকে যে রিপ্লে করছে টোটাল কতজন, সেই ব্যাপারটাও আমাদের এখানে আছে। তার মানে কি, আপনি মেসেজ ক্যাম্পেইন শুধু রানই করলেন বাট এই জিনিসগুলো দেখলেন না, তাহলে আপনার কি, আপনি একটু দেখে চিন্তা ভাবনা করে করতে পারবেন না? বাংলাদেশের রেস্ট অফ দা বিজনেসম্যান, রেস্ট অফ দা অ্যাডভার্টাইজার এই জিনিসগুলো কখনোই প্রয়োজন করে না বা দেয়ও না। কেন দেয় না জানেন? অনেকে মনে করে যে আরে আমি তো বুস্ট চালাচ্ছি, আমি অ্যাড চালাচ্ছি, ওকে ফাইন, আমাকে এগুলো দরকার নেই, আমার দরকার জাস্ট এটা। বাট হ্যাঁ, এখানে দুইটা প্রবলেম বলতে কিরকম যে সাপোজ অনেকে মনে করে যে ভাই আমার ব্যবসা ভালো চলতেছে তার মানে আমার এগুলো দরকার নেই, এক। আর দুই হচ্ছে অনেকে, অনেক অ্যাডভার্টাইজার মানে জানেই যে ভাই এটা দরকার নেই আমার, সেই জন্য তারা দেয় না। এখন যখন একজন অ্যাডভার্টাইজার চাবে যে আচ্ছা ভাই আমাকে এই জিনিসগুলো একটু দেন, এই জিনিসগুলো একটু দেখি, তারপরে তো উনি শিওর হতে পারবে যে আসলে আমার অ্যাডটা রান করা উচিত কিনা, অ্যাডটার কি অবস্থা, আমার অ্যাভারেজ কত, সেই বিষয়গুলো যদি দেখেন বোঝাতে পারেন, তাহলে কি, তাহলে তো ভাই আপনি মানে তাকে বোঝাতে সক্ষম, এবং আপনি যে আলাদা অন্যান্যদের থেকে, এই ব্যাপারটা কি আপনাকে প্রুভ করে দিতে হবে না, বা উচিত কিনা বলেন? উচিত। यस सर। তাহলে রিপোর্টিংটা কত ইম্পর্টেন্ট সেই ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? জি जी স্যার। सर। এখন এই যে রিপোর্টিংটা তো আপনি করলেন ইটস ওকে, প্রথমেরটা ছিল কি আমার টোফু, তার মানে কি টপ অফ ফানেল। তাহলে जी सर। আমার মিডল অফ ফানেলটা কোনটা? মিডল অফ ফানেল হচ্ছে আমার অ্যাডের, আমি যখন একটা অ্যাড রান করলাম, এই অ্যাড রান করার সময় বেসিকলি আমরা ইনগেজমেন্ট টাইপের জন্য মানে অ্যাওয়ারনেস ব্যতীত ট্রাফিক ইনগেজমেন্ট টাইপের জন্য যে ক্যাম্পেইনগুলো করি, যেগুলোতে কি, যেগুলোতে মূলত এক্সপেকটেশন থাকে যে আমি এই জিনিসটা চাই, সেইটার জন্যই মূলত এই টোফু এবং কি মফু, এই যে দেখেন মিডল অফ ফানেল এই স্ট্রাকচার হয়। তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কিসের জন্য করা হয়? টোফুর জন্য মূলত হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য মূলত টোফু ফানেল। মিডল অফ ফানেল কোনটা? এনগেজমেন্ট টাইপ। এখন বটম অফ ফানেল কোনটা তাহলে? বটম অফ ফানেল হচ্ছে আমরা যখন একটা কি করি, সেলস ক্যাম্পেইন অ্যাড রান করি, এই যে দেখেন সেলস ক্যাম্পেইন। তাহলে সেলস ক্যাম্পেইনের জন্য আমার রিপোর্টিংটা কেমন হওয়া দরকার? বটম অফ ফানেল। বটম অফ ফানেল মানে কি শেষ পর্যায়ে, তাই না? তাহলে বটম অফ ফানেলের জন্য আমি যদি চাই, তাহলে আমি এখান থেকে আবার কোথায় যাব, ক্রিয়েটে যাব, কাস্টমাইজে যাব, যাওয়ার পর আমি কি করব, আমি সাপোজ কি করলাম, আমি এগুলো এই যে প্রিসেটগুলোকে কেটে দিলাম, দেখেন আমি এটাকে প্রিসেট করে দিলাম, এই যে দেখেন আমি এটা, তাহলে আমার কি এটা, একটা হলো টোফু, একটা হচ্ছে মফু, আর একটা কি বিওএফ, বফু আপনি বলতে পারেন। আচ্ছা আমি এটাকে কপি করলাম, কপি করার পরে আমি এখানে আসলাম, আসার পরে আমি এই যে এখানটাকে এটাকে কি দেবো জানেন, যে মেসেজ ক্যাম্পেইন না ডিপ, এই যে দেখেন মেসেজ ক্যাম্পেইন सही। না, আমি এখান থেকে যে মফু ক্যাম্পেইন রিপোর্ট, মফু, তাহলে তো আমি বুঝবো যে বফু মানে আপনার কোনটা, শেষেরটা মানে কি কনভার্সন। তাহলে কনভার্সনের জন্য আপনার মূলত কোনটা দরকার? প্রথমে পারফরমেন্সে আমার কি দরকার? রিচ দরকার, ইমপ্রেশন দরকার। আচ্ছা, আপনারা দেখবেন যে সেলস ক্যাম্পেইন গুলো রান করা হয় রেস্ট অফ দ্য টাইমেই দেখবেন যে जी ভিডিও सर। দিয়ে। তার মানে কি ভিডিও থাকলে কি ভিউ থাকবে না? থাকবে जी কি না? सर। আচ্ছা থাকবে। আপনি কি রেজাল্ট চাবেন না? 100% और রেজাল্ট চাবেন যে হ্যাঁ আমি রেজাল্ট চাবো। আচ্ছা রেজাল্ট রেটও চাইতে পারেন, আমি রেজাল্ট রেট দিলাম। নিচে আসবেন, আসার পর বাকি যে এই যে যেমন ক্লিক, সিপিসি, সিটিআর, এগুলো তো দরকার। কারণ একটা অ্যাডে আপনি ওয়েবসাইটের লিংকে ক্লিক করে নিয়ে যাবেন, তখন আপনার তো দেখতে হতে পারে যে আমার এতজন ক্লিক করে ওয়েবসাইটে গেছে বাট ভাই কেউ কেনে নি, কেউ পার্সেসে করেনি, তা তো বুঝবেন না। তাহলে সেগুলোর রেট কত সেটা তো আপনার জানা দরকার। নিচে এসে আমাদের কি দরকার, এই যে দেখেন এগুলার এটা দরকার নেই। এই যে কনভার্সন রেট র্যাঙ্কিং এটা নিতে পারেন। কনভার্সন মানে কি, কতগুলো সেলসের থ্রুতে আসছে, কস্টের ব্যাপারটা হচ্ছে কস্ট পার
কস্ট পার রেজাল্ট, এটা আপনি চাইতে পারেন। আর একটা ইমপ্রেশন চাইতে পারেন যে হ্যাঁ আমার টোটাল ইমপ্রেশন কত। তো 1000 জনকে দিয়ে কতজন আসছে ওটা না দেখে আপনি ইমপ্রেশনটা বের করতে পারবেন, যেহেতু আপনি হিসাব জানেনই। এরপরে পারফরমেন্স ফানেল, এখান থেকে আপনি চাইতে পারেন এই যে দেখেন পারচেজ রেট পার লিঙ্ক ক্লিক, মানে একটা করে একজন কেউ লিঙ্কে ক্লিক করছে বাট পারচেজ করেনি, সেটার একটা। তারপরে পারচেজ পার ল্যান্ডিং পেজ ভিউ, একজন কোনো একটা পেজে ভিউ করেছে বাট এটা করেনি, সেটাও আপনি চাইলেও এটা দিতে পারেন। তারপরে পোস্ট এনগেজমেন্টের ব্যাপারগুলো মানুষজন দেখে না, মানে যে এখান থেকে কতজন কি আসছে না আসছে, বাট আপনি যদি চান সেটা দিতে পারেন। নিচে সে কলিং মেসেজিং এগুলোর কোনো প্রয়োজন নেই। মিডিয়ার ব্যাপারটা এটাও তো, মিডিয়ার ব্যাপারটাতে থ্রো প্লে যদি থাকে, যদি আপনার অ্যাড ক্রিয়েটিভটা 15 সেকেন্ডের উপরে হয়, তাহলে আপনি এটা দিতে পারেন যে আচ্ছা আমার অ্যাডের থ্রোতে 15 সেকেন্ড ধরে কারা দেখছে। এখন ইভেন্টে যখন কনভার্সনের এখান থেকে এসে স্ট্যান্ডার্ড ইভেন্টে এসে আপনি এখন দেখতে পারেন যে আচ্ছা আমার একটা কতজন অ্যাড টু কার্ট করছে, বাকি কি করছে না করছে, অ্যাড টু পেমেন্ট ইনফো এগুলোও করছে। এখন অনেক ওয়েবসাইটে কি পেমেন্ট মেথড ইনফো করার অপশন থাকে না। এখন এই যে দেখেন আপনি অ্যাড, এই যে দেখেন অ্যাড টু কার্ট টোটাল ভ্যালু আপনি চাইতে পারেন যে আমার টোটাল ভ্যালু টোটাল কত, সেটাও আপনি চান। মানে এখন ভ্যালু কিভাবে আসবে, আমরা যখন পিক্সেল অথবা কনভার্সন এপিআই করলাম, আমরা কি প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের কতটা ভেরিয়েন্ট, কি নাম, সেগুলো কি আমরা ট্র্যাকিং করা শিখেছিলাম? জি স্যার। হুম। এই দেখেন এরা এখানে নিজেরাই বলে দিছে, দেখেন যে ইন সাম কেস দ্য ম্যাট্রিক্স মে বি এস্টিমেট অ্যান্ড রিপোর্ট বাই থার্ড পার্টি এপিআই। তার মানে কি, ওই যে আমরা কনভার্সন এপিআই বা সামহাও আমরা আলাদা আলাদা করে মেজারমেন্ট যদি না ঠিক করি, তাহলে কি এখানে এটা আসবে? আপনার পিক্সেলে যদি না হয়, এখন অ্যাড টু কার্ট করছে কারা? উইথাউট পিক্সেল সেটআপ, উইথাউট কনভার্সন এপিআই করা ছাড়া কি আমরা অ্যাড টু কার্ট করছে কারা এটা কি বুঝবো? অবশ্যই বুঝবো না। তার মানে আপনি এটাও আপনি চাইলেই পারেন, যে যদি চান আপনি টোটাল এগুলো অ্যাড করতে পারেন। উইশ লিস্টের জন্য প্রয়োজন পড়ে না। নিচে এসে দেখবেন যে টোটাল কতজন আমার ইনিশিয়াল চেক আউট করছে, বাকি এই ডিটেলস গুলো দিতে পারেন। তারপরে আপনার টোটাল কি করছে, এখান থেকে আরো অনেক ব্যাপার আছে, ডোনেশন, আরো অনেক অনেক ব্যাপার থাকে, তাই না? লিডের থাকে, লিডের জন্য তো আমরা যেহেতু ই কমার্সের জন্য করতেছি, তার জন্য আমরা পার্সেসটা দিতে পারি। যে দেখেন আমি পার্সেসটা দিলাম, পার্সেস অ্যামাউন্ট ভ্যালু কতটুকু সেটাও আমি দিলাম। আচ্ছা, দেওয়ার পরে অনেক সময় অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন কমপ্লিট করে, দেখি যে রেজিস্ট্রেশন করে কিনা। আবার অনেক সময় উপরে গিয়ে দেখবেন যে পেমেন্ট মেথড অ্যাড করে অনেক সময়। আমরা অনেক সময় দারাজে কি করি, পেমেন্ট মেথড অ্যাড করি না, কত অ্যামাউন্টের কি করেছি না করেছি সেগুলো আমরা চাইলে এখানে কি করতে পারি, অ্যাড করতে পারি। করার পরে নিচে এসে দেখবেন যে আরো অনেক কিছু থাকে, কাস্টম কনভার্সন, আরো অনেক কিছু, বাট এগুলোর প্রয়োজন নেই। এখন টার্গেটিং থাকে, আপনি যদি থাকেন যে আসলে আমার কোন জেন্ডার, কোন হচ্ছে কি থেকে আসছে, তাহলে আপনি কি করতে পারেন যে আপনি জেন্ডার বা এজটাকে দেখতে পারেন, তারপর জেন্ডারটাকে দেখতে পারেন আলাদা আলাদা করে। তারপরে অ্যাড ক্রিয়েটিভ, আপনার যদি একাধিক ক্রিয়েটিভ থাকে, যেমন কোন হেডিং থেকে আমরা ডাইনামিক যদি ইউজ করি, যেমন একটা অ্যাড রান করার সময় ডাইনামিক আমরা চাইলেও কি করতে পারি, আমরা ইউজ করতেই পারি, তাই না? তো আমি যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আচ্ছা আমরা চাইলে ওই যে ক্রিয়েটিভের ব্যাপারগুলো সেগুলো আমরা ট্র্যাকিং করতে পারি, যে কোন পিক্সেলের থ্রোতে আপনি করলেন, সেগুলো অপটিমাইজেশনাল ব্যাপার কিছু থাকে, সেই ব্যাপারটাও এখান থেকে থাকে। তো আমরা যদি এই দেখেন 60টা আমরা মূলত রিপোর্ট এখান থেকে করছি। এখন জাস্ট আপনি সেভ দেন, এই যে আমি সেভ দিলাম, সেভ দেওয়ার সাথে সাথে এই যে দেখেন উপরে আমার টোটাল, আমি যদি এখন ক্যাম্পেইনে যাই, যে আমার টোটাল কোন ক্যাম্পেইন থেকে কি অবস্থায় এসেছে, আমার সকল বিষয় এখান থেকে আসবে, দেখা যায় আসছে। এই দেখেন মানে টোটাল কতটা, আমি যদি এটার কথাই বলি, এই যে এটার কথা দেখেন, এই যে এখান থেকে এই ইয়ারটার কথা যদি আমি বলি, সাপোজ যেখানে আমি আসলাম, আসার পর দেখেন টোটাল রিচ হয়েছে এত, ইমপ্রেশন হয়েছে এত, পার্সেস মানে রেজাল্ট, টোটাল কতটা রেজাল্ট এসেছে এটা। তারপরে এই যে দেখেন রেজাল্ট রেট কত পার্সেন্টেজ, তারপরে কতজন ক্লিক, টোটাল ক্লিক এখান থেকে, সিপিসি, দেখেন সিটিআর, তারপরে কস্ট পার, এই যে দেখেন আপনার হচ্ছে কস্ট পার রেজাল্ট টোটাল, একটা করে আপনার হচ্ছে মানে আমার প্রোডাক্ট পারচেসের জন্য কত আসছে সেটা। তারপরে এই যে দেখেন আপনার পারচেস রেট পার লিঙ্ক, মানে একটা করে ক্লিক করলে কত পার্সেন্টেজ আসছে। তারপরে এখান থেকে হচ্ছে পারচেস পার ল্যান্ডিং পেজ ভিউ, সাপোজ আমার একটা দেখার পরে আমার পেজে গিয়েছিল, সেখান থেকে কত পার্সেন্টেজ লোক আমার এটা পারচেস করেছে, সেই ব্যাপারটা এখানে।
তারপরে থ্রো প্লে, আমার যেহেতু হয়তো বা ভিডিও, এটা ভিডিও ছিল না, স্ট্যাটিক ইমেজ ছিল সেটা। দেখেন টোটাল অ্যাড টু কার্ট করছিল কতজন? টোটাল অ্যাড টু কার্ট করছিল 1038 জন। তারপরে এই যে ইন অ্যাপ অ্যাড অন কার্ড, ওই যে আমরা যদি অ্যাপ থাকে সেটা, তারপরে এই যে ওয়েবসাইট অ্যাড টু কার্ট করছিল টোটাল কতটা, এই এই ব্যাপারটা এখান থেকে আর কি এসেছে আর কি। হ্যাঁ, তো এই যে এই ব্যাপারগুলো আরো আলাদা আলাদা করে আপনারা এখান থেকে কি করতে পারবেন, দেখতেই পারবেন। এই যে দেখেন যে ব্যাপারটা আর কি। হ্যাঁ, আহ, এই যে এখান থেকে দেখেন। তারপরে আমি এখান থেকে আসি, আসার পর আরো কিছু বিষয় দেখতে পারবেন, যে অ্যাড টু কার্টের ভলিউম থেকে শুরু করে বাকি সকল কিছু। এই যে দেখেন আমার এই যে এখান থেকে আসছে, দেখেন যে টোটাল মানে অ্যাড টু কার্ট, দেখেন টোটাল অ্যাড টু কার্টের মানে কত ভ্যালুর আমার হচ্ছে অ্যাড টু কার্ট করেছিল। তারপরে আলাদা করে হচ্ছে যে ওয়েবসাইটে হচ্ছে আপনার কনভার্সন, যেটা যে অ্যাড টু কার্টের পরে নিচে চেক আউটের আগে গিয়েছে সেটা। তারপরে কস্ট পার অ্যাড টু কার্টের আপনার হচ্ছে অ্যাভারেজ যে রেটটা, সেটা এখান থেকে দেখা যাচ্ছে। চেক আউট করছে টোটাল কতজন, 246 জন। তারপরে আমরা এখান থেকে আরো দেখতে পারবো কি, দেখতে পারবো হচ্ছে চেক আউট করছে, এই যে ইনিশিয়েট চেক আউট করছে কত টাকার, সেই ভ্যালুটা দেখতে পাচ্ছি। তারপরে চেক আউটের ভ্যালু অ্যামাউন্টটা আরো কত বেড়েছিল, এই যে এটার এটাকে সেম দেখায় আর কি। তারপর নিচে এসে আরো দেখতে পারবেন যে পার্সেস টোটাল করছে কতজন, 120 জন। তারপরে আমার ওয়েবসাইট পার্সেসের এই যে এটা ফাইনালি করছে। তারপরে অ্যামাউন্ট, টোটাল পার্সেস ভ্যালু অ্যামাউন্ট, যে আমার ওয়েবসাইট থেকে কত অ্যামাউন্টের ভ্যালু সেল হয়েছে, সেই ব্যাপারটাও এখান থেকে দেখতে পারবেন। আলাদা করে যে ম্যাট্রিক্সগুলো যে আপনারা নিয়েছিলেন, সেই ব্যাপারটাও এখান থেকে দেখতে পারবেন। তাহলে একটা অ্যাড রান করার পরে আপনি যদি এই রিপোর্টগুলো না দেখেন, না করেন, তাহলে কি অ্যাডে কাস্টমাইজ ছাড়া, অ্যাডে নতুন করে ইমপ্লিমেন্টেশন, এই উইথাউট রিপোর্টিং ছাড়া কি করা উচিত, নাকি আমরা যেভাবে অ্যাড রান করি সেটা করলেই এনাফ? কোনটা ভালো বলেন? হ্যালো হ্যালো হ্যালো। জি রিপোর্টিং তো স্যার। দরকার, হুম, অবশ্যই দরকার। কি ফাহিম ফয়সাল ভাইয়া, কোনটা দরকার? আমাদের এটার কতটুকু ইম্পর্টেন্ট রিপোর্টিং? এখন এই এটা জিনিসটাকে ওয়ান অফ জাস্ট দ্য আপনি মোস্ট কি করেন, ইম্পর্টেন্ট পয়েন্ট। এক্সপোর্ট করে ফেলেন, শেষ। এক্সপোর্ট করলেই তো হয়ে গেল, রাইট? হ্যাঁ, হ্যাঁ। তাই না? তাহলে একটা অ্যাডে, ওই যে আমরা কি বললাম, সারা বছর পড়ালেখা করার পরে যদি পরীক্ষা না দেন, পরীক্ষার পরে নিজেকে জাজমেন্টে করতে পারলেন না যে আসলে আমার রেজাল্ট কি, মানে সেই রকমই না ব্যাপারটা। যে আপনি অ্যাড ডান করলেন কিন্তু এই রিপোর্টিং গুলো তৈরি না করে আপনি নেক্সট কোনো অ্যাডের জন্য এইগুলো করলেন, তাহলে তাহলে তো হলো না। তার মানে আমাদের অ্যাড রান করলেই শুধুমাত্র হবে না, আমাদের আরো অনেক কিছু এই জিনিসগুলো দেখার দরকার। এবং গুগল থেকে আরো অনেক জায়গা থেকে আপনি গুগল চ্যাট জিপিটি কে বলেন, গুগলকে বলেন যে আমার এটা ঠিক আছে কিনা, এই রিপোর্টটা এই অবস্থা, আমি এখানে এখানে টার্গেট করছেন। চ্যাট জিপিটিও আপনাকে এগুলোর একটা মানে কি দেয়, একটা আপডেট দিয়ে দেয়। বুঝতে পেরেছেন ভাইয়া? তাহলে আমাদের এই যে ব্যাপারটা আমি যদি এখন বলি আপনাদেরকে, টোফু, মোফু, বফু, তাহলে কোনটার কাজ কি কি? অ্যাওয়ারনেস, এনগেজমেন্ট, সেলস, রাইট? এম আই রাইট না রং? রাইট। রাইট স্যার। ঠিক আছে? ইয়েস স্যার। কারো কোনো কোশ্চেন আছে এখানে? না ভাইয়া, নো কোয়েশ্চেন। তাহলে রিপোর্ট কি তৈরি করতে পারবো, তৈরি করে দিতে পারবো? এটাকে আপনি যদি দেখেন গুগল শিটে, সরি এটা এইভাবে তৈরি করলেন, বাট খুব সুন্দরভাবে এটাকে কি প্রেজেন্ট করা যাবে না আরো রিপোর্টটা? জি স্যার। এইভাবেই একটা রিপোর্টিং তৈরি করতে হয়, এবং পার্সোনালি আমিও করি এইভাবে। তাহলে বুঝতে পেরেছি কি আজকে আজকের ক্লাসটা আমরা? জি স্যার। জি ভাইয়া, বলছি।